Welcome to MD Iman channel. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বিস্তারিতভাবে জানব ইসলামে গাঁজা, বিড়ি, সিগারেট এবং অন্যান্য মাদকদ্রব্য কেন হারাম এবং বৈজ্ঞানিক গবেষণা কি বলে এসব দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। প্রথমেই আমাদের বুঝতে হবে ইসলামে হারামের ধারণা কি এবং কেন আল্লাহ তাআলা কিছু বস্তুকে নিষিদ্ধ করেছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ নিশ্চিত করে। আল্লাহ তাআলা যখন কোনো কিছু হারাম করেন তখন তার পেছনে অবশ্যই মানবজাতির কল্যাণ নিহিত থাকে। কোরআনে আল্লাহ তাআলা সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং অপবিত্র বস্তুসমূহ হারাম করেন এবং তাদের থেকে বোঝা ও শৃঙ্খল অপসারণ করেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে হারাম ও হালালের বিধান মানুষের উপকারের জন্যই দেওয়া হয়েছে। এখন আসুন জানি কোরআনে মাদকদ্রব্য সম্পর্কে কি বলা হয়েছে। সূরা মাইদার ৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক তীর এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। পরবর্তী আয়াতে অর্থাৎ ৯১ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেছেন, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে সধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামায় থেকে বিরত রাখতে। তবুও কি তোমরা বিরত হবে না? এই আয়াতগুলোতে আরবি শব্দ খামর ব্যবহার করা হয়েছে। খামর শব্দের আবিধানিক অর্থ হল যা কিছু বুদ্ধিকে আচ্ছন্ন করে বা ঢেকে দেয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থে লিখেছেন, খামর সেই সকল বস্তুকে অন্তর্ভুক্ত করে যা মস্তিষ্ককে প্রভাবিত করে, চিন্তাশক্তি ও বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। এখন হাদিসের আলোকে বিষয়টি আরও পরিষ্কার করা যাক। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নেশা সৃষ্টিকারী বস্তুই খামর এবং প্রতিটি খামরই হারাম। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে শুধু মদ নয়, বরং যে কোনো নেশা সৃষ্টিকারী দ্রব্যই ইসলামে নিষিদ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বেশি পরিমাণে গ্রহণ করলে নেশা হয় তার অল্প পরিমাণও হারাম। এই হাদিস থেকে বোঝা যায় যে অল্প পরিমাণে মাদক সেবনের অজুহাতও গ্রহণযোগ্য নয়। এবার আসুন বিস্তারিতভাবে গাঁজা সম্পর্কে জানি। গাঁজা হল ক্যানাবিস স্যাটাইভা নামক উদ্ভিদ থেকে প্রাপ্ত একটি মাদকদ্রব্য। এই উদ্ভিদের পাতা, ফুল এবং কাণ্ড থেকে বিভিন্ন ধরনের মাদক তৈরি হয়, যেমন গাঁজা, চরস এবং ভাং। গাঁজায় টেট্রাহাইড্রোক্যানাবিন নামক একটি রাসায়নিক পদার্থ থাকে যা সংক্ষেপে টিএইচসি নামে পরিচিত। এই টিএইচসি মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষে সরাসরি প্রভাব ফেলে এবং তীব্র নেশা সৃষ্টি করে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের গবেষণা অনুযায়ী গাঁজা সেবনে মস্তিষ্কের যে অংশ স্মৃতিশিক্ষা এবং মনোযোগ নিয়ন্ত্রণ করে সেই অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত যারা কিশোর বয়সে গাঁজা সেবন শুরু করে তাদের মস্তিষ্কের বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে নিয়মিত গাঁজা সেবনকারীদের আইকিউ বা বুদ্ধিমত্তার মাত্রা গড়ে ৮ পয়েন্ট কমে যায়। এছাড়াও গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং তীব্র উদ্বেগজনিত রোগের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। শারীরিক দিক থেকে গাঁজা ফুসফুসের মারাত্মক ক্ষতি করে, হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ইসলামী বিধানের দৃষ্টিতে গাঁজা সম্পূর্ণ হারাম। এই বিষয়ে ৪ মাযহাবের সকল আলেম একমত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন যে গাঁজা হারাম এবং এটি মদের চেয়েও মারাত্মক কারণ। এটি বুদ্ধিকে সম্পূর্ণ অকেজো করে দেয় এবং শরীরকে দুর্বল করে ফেলে। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, গাঁজা সেবনকারী ফাসিক এবং তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
এবার আসুন বিড়ি, সিগারেট এবং তামাকজাত দ্রব্য সম্পর্কে বিস্তারিত জানি। তামাক মূলত আমেরিকা মহাদেশের একটি উদ্ভিদ। ইউরোপীয় উপনিবেশকারীরা ১৬শ শতাব্দীতে এটি ইউরোপে নিয়ে আসে এবং পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তামাকের অস্তিত্ব ছিল না, তাই এ সম্পর্কে সরাসরি কোনো হাদিস নেই। তামাক যখন প্রথম মুসলিম বিশ্বে আসে তখন এর ক্ষতিকর দিক সম্পর্কে পূর্ণ ধারণা না থাকায় কিছু আলেম এটিকে মাকরুহ বলেছিলেন। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন তামাকের ভয়াবহ ক্ষতি প্রমাণ করেছে তখন সমকালীন আলেমগণ সর্বসম্মতিক্রমে এটিকে হারাম ঘোষণা করেছেন। তামাকের প্রায় ৭,০০০-এর বেশি রাসায়নিক পদার্থ থাকে, যার মধ্যে অন্তত ৭০টি ক্যান্সার সৃষ্টিকারী নিকোটিন হল তামাকের প্রধান নেশা সৃষ্টিকারী উপাদান, যা মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে এবং তীব্র আসক্তি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় ৮০ লক্ষ মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করে। এর মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ মারা যায় পরোক্ষ ধূমপানের কারণে, অর্থাৎ অন্যের ধোঁয়া গ্রহণ করে। তামাক সেবনে ফুসফুসের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, গলার ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার এবং মূত্রাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হৃদরোগ, স্ট্রোক এবং রক্তনালীর রোগের প্রধান কারণগুলোর মধ্যে তামাক সেবন অন্যতম। ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ যেমন সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মূল কারণ হল ধূমপান। এছাড়াও তামাক সেবনে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, দৃষ্টিশক্তি কমে যায়, হাড় দুর্বল হয়ে যায় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ইসলামী শরীয়তে ক্ষতিকর বস্তু হারাম হওয়ার যে মূলনীতি রয়েছে তার আলোকে তামাক নিঃসন্দেহে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা যাবে না এবং ক্ষতির বদলা ক্ষতি দিয়ে নেওয়া যাবে না। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে। তামাক যেহেতু নিজের এবং অন্যের উভয়ের ক্ষতি করে, তাই এটি এই হাদিসের আলোকে নিষিদ্ধ। কোরআনে সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। ধূমপান স্পষ্টতই নিজেকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। সূরা নিসার ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। যখন কোনো ব্যক্তি জেনে শুনে এমন বস্তু সেবন করে যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তখন সে এই আয়াতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছে যে ধূমপান হারাম এবং এর ব্যবসা করাও হারাম। মিশরের দারুল ইফতা কুয়েতের ফতোয়া বোর্ড এবং বিশ্বের অধিকাংশ নির্ভরযোগ্য ইসলামী প্রতিষ্ঠান একই ফতোয়া দিয়েছে। এখন আসুন অর্থনৈতিক দিক থেকে বিষয়টি বিবেচনা করি। ইসলামে অপচয় সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা সূরা ইসরার ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলেছেন, অপব্যয় করো না, কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই। মাদকদ্রব্য বা তামাকের পেছনে অর্থ ব্যয় করা সুস্পষ্ট অপচয়। একজন ধূমপায়ী যদি প্রতিদিন ৫০ টাকার সিগারেট খায়, তাহলে মাসে ১৫০০ টাকা এবং বছরে ১৮,০০০ টাকা নষ্ট করে। এই টাকা দিয়ে একটি গরিব পরিবারের বহু প্রয়োজন মেটানো যেত। কিয়ামতের দিন প্রতিটি সম্পদের হিসাব দিতে হবে, কোথা থেকে উপার্জন করা হয়েছে এবং কোথায় ব্যয় করা হয়েছে। এখন পারিবারিক ও সামাজিক ক্ষতির দিকে নজর দেওয়া যাক। মাদকাসক্ত ব্যক্তি তার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ মা বাবা কষ্ট পায়, পারিবারিক কলহ বাড়ে এবং অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত করায়। সন্তানরা বাবার এই অভ্যাস দেখে অনুপ্রাণিত হয় এবং তারাও আসক্ত হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে ধূমপায়ী বাবার সন্তানদের ধূমপায়ী হওয়ার সম্ভাবনা ৪ গুণ বেশি, ইস্তেহার সম্ভাবনা ৪ গুণ বেশি। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি মানুষ তার পরিবারের দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে ব্যক্তি মাদক বা তামাকে আসক্ত, সে তার পরিবারের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ। এখন প্রশ্ন হল, কোনটি বেশি ক্ষতিকর, গাঁজা নাকি তামাক? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দুটোই চরম ক্ষতিকর, তবে ভিন্ন ভিন্নভাবে গাঁজা প্রধানত মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং দ্রুত নেশাগ্রস্ত করে।
তামাক ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে এবং দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে দুটোই সমানভাবে হারাম, কারণ দুটোই শরীর ও মনের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের শরীরকে আমানত হিসেবে দিয়েছেন। এই আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের উপর তোমার দায়িত্ব আছে। এখন যারা এই নেশায় আসক্ত তাদের জন্য ইসলামী দিক নির্দেশনা কি? প্রথমত, আন্তরিকভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। দ্বিতীয়ত, দৃঢ় সংকল্প করতে হবে যে আর কখনো এই গুনাহের কাছে যাব না। তৃতীয়ত, খারাপ সঙ্গ পরিত্যাগ করতে হবে এবং নেককার মানুষদের সঙ্গ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকে দেখে নেওয়া উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। চতুর্থত, প্রয়োজনে পেশাদার চিকিৎসা সহায়তা নিতে হবে। মাদকাসক্তি একটি রোগ এবং এর চিকিৎসা রয়েছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র রয়েছে। পঞ্চমত, নিয়মিত ইবাদত করতে হবে, বিশেষত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ষষ্ঠত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এবং জিকির করতে হবে। কোরআন তেলাওয়াত মনে প্রশান্তি আনে এবং নেশার তীব্র ইচ্ছাকে দমন করতে সাহায্য করে। সপ্তমত, রোজা রাখা অত্যন্ত উপকারী। রোজা মানুষকে সংযম শেখায় এবং নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। আখিরাতের অনন্ত জীবনের জন্য এই সংক্ষিপ্ত জীবনে প্রস্তুতি নিতে হবে। মাদক ও তামাক আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংস করে। দুনিয়াতে রোগ, দারিদ্র্য এবং পারিবারিক অশান্তি আনে। আখিরাতে আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়। তাই আসুন আজ থেকেই সংকল্প করি যে সকল প্রকার মাদকদ্রব্য থেকে দূরে থাকব, আল্লাহর হুকুম মেনে চলব এবং সুস্থ সুন্দর জীবন যাপন করব। শেষ করার আগে একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামত এমন যে অধিকাংশ মানুষ এ বিষয়ে প্রতারিত। একটি হলো সুস্থতা এবং অপরটি হলো অবসর। সুস্থতা আল্লাহর অমূল্য নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং একে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা আসক্ত তাদের মুক্তি দান করুন এবং সুস্থ জীবনে ফিরে আসার শক্তি দান করুন। আমাদের পরিবার, সমাজ ও দেশকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।